দিয়েছিল ধুতে, আর গাড়িটা দেখা একদম চকচক করছে পুরো একদম। আর একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোন দোকানে যাচ্ছি। মাটনের পিসগুলো দেখো বেশ বড় বড়, আলুটাও বেশ বড়, এই দেখো, আর একদম ঝরঝরে চাল। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি এই দেখো চিকেনের লেগ পিস, এর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখো। তার সাথে দিয়েছে এখানে বুন্দি রায়তা, দারুন बढ़िया खावा हुआ है एकदम बढ़िया। गुड मॉर्निंग फ्रेंड, আজকে সকাল থেকে শুরু করেছি আমার ব্লগ। আজকে মাকে পাশে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো তোতায়ের সংসার, আমি আর মা এখন সকালবেলা উঠে গেছি, মাও সকালবেলা উঠে গেছে। আজকে আমি একটু দেরি করে উঠেছি বলে মা আজকে সকালবেলা অনেক কিছু রান্না বান্না সব করে নিয়েছে। আজকে কি কি রান্না করলে তুমি? আমি করেছি কুদরি ভাজা, মোচা ঘন্ট। বাবার ওই খাবারটা রেডি করলাম। সবজি সেদ্ধটা বসিয়েছি লাস্ট। আমার সবজি সেদ্ধ, কুদরি ভাজা আর মোচা ঘন্ট আমি করে ফেললাম। মা যেহেতু সবজি সিদ্ধ খায় তার জন্য মা একদম সব কিছু সবজি দিয়ে ডাল দিয়ে একটা সবজি সিদ্ধ করে, সেটা খুব টেস্টিও হয় খেতে, আর শরীরের পক্ষেও খুব ভালো। তার জন্য ওইটা মা রোজ খায়। পর্দাগুলো দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো অনেক নোংরা হয়ে গেছে, তার জন্য বলছি একটু এই পর্দাগুলো খুলে দিতে। আমি খুলে দেব, আর এগুলো কেচে দেবে, কেচে অন্য আবার পর্দা লাগাবে। তার জন্য আমি এখন যাই, একটু ব্রাশ টাশ করে নিই, করে নিয়ে রান্নাঘরে ঢুকবো। কী কী রান্না করতে হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। চলো তাড়াতাড়ি যাই রান্নাঘরে ঝটপট। ফ্রেন্ড চলো দেখি মা রান্নাঘরে কি করছে আর তোমাদেরকেও দেখায়। এই যে মোচার ঘন্টটা যে রান্না করেছে ওটা এখন রেডি করছে। কি দিয়ে করেছে ওটা? ছোলা দিয়ে। আজকে আর বাজারে যাওয়ার সময় পাইনি, তাই জন্য ছোলা দিয়ে মোচা ঘন্ট করলাম। আর এই যে কলমি শাক দেখতে পাচ্ছ, এই কদিন পরে নাকি কলমি শাক আর পটল নাকি খাওয়া যাবে না। কি কারণে খাওয়া যাবে না একবার তোমরা মায়ের মুখ থেকে শুনে নাও। কলমি শাক আর পটল খেতে নেই, কারণ বলছে রথের দিন থেকেই খাওয়া বন্ধ করতে হয়, কারণ কলমি শাকের বিছানা হয়, পটলের বালিশ করে গোবিন্দ। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আমি ওটা জানতাম না, জানলাম এখানে। মানে শ্রী বিষ্ণু এই কলমি শাক নাকি বিছানায় পাততে পেতে আর কোলবালিশটা হয় পটল, সেই দিয়ে 6 মাস শয়ন দেয়, 6 মাস জাগে আর 6 মাস শয়ন দেয়। তার জন্য এই কলমি শাক পেতে শোয়, আর কলমি শাক এই পটল মাথায় দিয়ে ঘুমায়। তো চলো অনেক কিছু জানতে পারলে আমার ভিডিও থেকে। তার জন্য আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে বেশি করে। আর যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ফলো করো। আর ইউটিউবের বন্ধুরা সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো ফ্রেন্ডস আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমার বরের খুব খেতে ইচ্ছা করছে বিরিয়ানি। আর বন্ধুরা আমাদের লাঞ্চের সময় হয়ে এসছে, এবার যাব দোকানে। আর আমি ঝটপট করে রেডি হয়ে যাই, রেডি হয়ে চলো বিরিয়ানির দোকানে গিয়ে দেখাচ্ছি আমরা কি বিরিয়ানি নিচ্ছি আর কি কি নিচ্ছি। আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, রেডি সেডি হয়ে একদম যাওয়ার জন্য রেডি। আর চলো এখন তাড়াতাড়ি যাই, গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসি। আমরা এখন দুজনে মিলে রেডি গেছি এই যে বাইকে করে। এখন আমরা যাচ্ছি দোকানে। কোন দোকানে যাচ্ছি তোমরা দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। এই যে এখন বিশাল এখানে গাড়ি চালাচ্ছে, যে গাড়ি দিয়েছিল ধুতে, আর গাড়িটা দেখা একদম চকচক করছে পুরো একদম, পুরানো চকচক করছে। আর আমরা এখন যাচ্ছি, আর একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোন দোকানে যাচ্ছি। আমরা চলে এসেছি এই দেখো মটন বিরিয়ানি বিরিয়ানির দোকানে। আর দেখো আমরা কি বিরিয়ানি নিই একবার দেখতে থাকো। মটন বিরিয়ানি নেবো, মটন বিরিয়ানি। হ্যাঁ চর্বি চর্বি। হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমাদের বিরিয়ানি দিচ্ছে, মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি নিচ্ছে 140 টাকা। আগেও খেয়েছিলাম এখান থেকে, তো আবার এখন নিচ্ছি এখান থেকে। আমাদের নেওয়া হয়ে গেল মাটন বিরিয়ানি। বন্ধুরা মাটন বিরিয়ানি তো নেওয়া হয়ে গেছে, সাথে একটু কিছু গ্রেভি টাইপ কিছু চাই। তার জন্য বিশাল বলছে যে একটু চিকেন চাপ নেবে, তো তার জন্য চিকেন চাপটা তোরা গরম করতে গেছে। গিয়ে দেখাবো চিকেন চাপ আর মাটন বিরিয়ানি সাজিয়ে দুপুরে লাঞ্চটা করতে করতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা যে দোকানটাতে এসেছি সেই দোকানটার নাম অ্যাড্রেস একটু তোমরা জেনে নাও। আর তোমাদেরকে জানাচ্ছি কারণ এর আগেও আমরা এদের থেকে বিরিয়ানি নিয়েছি, খুব ভালো লেগেছে। শ্রীরামপুরে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু এত সুন্দর টেস্ট কোথাও পাইনি। তার জন্য এই দাদাদের দোকানেই আসি বারবার, তাই দাদাদের মুখ থেকে একবার অ্যাড্রেসটা ঠিকানা সব কিছু জেনে নাও। তাজ কলকাতা বিরিয়ানি, কালীতলা, শ্রীরামপুর। আর একবার দেখে নাও এখানে কি কি দাম, কিরকম দাম। বিরিয়ানি, চিকেন চাপ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ সব কিছু পাবে, তার একটু দামটাও দেখে নাও।
रायता फ्री अवेलेबल है। রায়তাও ফ্রি আছে আবার। আর এখানে একটা স্পেশাল জিনিস আছে, চিকেন আর মাটন বিরিয়ানি নিলে এখানে তোমাদেরকে রায়তা ফ্রি দেবে। তো তাড়াতাড়ি ঝটপট এই দোকানে আসো, তার এসে টেস্ট করে যাও যে এই দোকানের বিরিয়ানিটা কত সুন্দর। রায়তাও দিয়ে দিয়েছে, কি সুন্দর রায়তাটা। এটাও কিন্তু একটা নতুনত্ব, এরম রায়তা কিন্তু কোথাও কেউ দেবে না, বন্দি রায়তা। এই তো জিনিসপত্র সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার চলো ঝটপট বাড়ির দিকে যাওয়া যাক। তাড়াতাড়ি দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, চলো 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 তাড়াতাড়ি করে বাড়ি যা গন্ধ বেরোচ্ছে। আসো আসো আসো, দেখবে আসো। পুরো বিরিয়ানি গরম গরম আছে, কি গরম। আর এই যে স্যালাড। আমি আগে বিরিয়ানিটা বেড়ে নিই, তারপরে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাই গিয়ে থালাটা নিয়ে আসি। তো ফ্রেন্ডস, এখন ঘরে এসে গেছি আর বিরিয়ানিটা এবারে খাবো। তো বন্ধুরা, এই দেখো মাটনের পিসগুলো দেখো, বেশ বড় বড়। এই দেখো কত বড় বড় এক একটা মাটনের পিস। আলুটাও বেশ বড়, এই দেখো। আর চালের কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা বেশি, আর একদম ঝরঝরে চাল। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি এই দেখো চিকেনের লেগ পিস। সে সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখো দেখতে পাচ্ছ। আর তার সাথে দিয়েছে এখানে বুন্দি রায়তা। তো এখন আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নিই। दारुण, बढ़िया खावा हुआ है, बढ़िया खावा हुआ है, एकदम बढ़िया। এত কোয়ান্টিটিতে বেশি দেয় ওরা, একার পক্ষে একটা বিরিয়ানি খাওয়া সম্ভব না। তার জন্য আমি এখানে চাল আলু তুলে রেখে দিয়েছি, আর এখানে লেগ পিসটা আছে যে চাপটা, সেটা আর আমার খেতে ইচ্ছে হচ্ছে না। মাটনটা এত সফট আর এত সুন্দর, মাটন দিয়েই আমি খেয়েছি। তো এখনো খাচ্ছি, আস্তে আস্তে খাচ্ছি, এত ভালো খেতে, একদম बढ़िया খাওয়া হুয়া হ্যাঁ, একদম बढ़िया। ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন একটু বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আমরা রোজ বিকালবেলা করে আবার সকালেও যাই জায়গাটাতে, আবার বিকালেও যাই জায়গাটাতে। আমাদের খুব পছন্দের একটা জায়গা, সেই জায়গাতে আমাদের রোজ দুবেলা করে যেতে হয়। তো সেই জায়গাটা কোথায় যাচ্ছি তোমরা কমেন্ট করে জানাও। যদি কমেন্ট করে জানাও তাহলেই কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো যে কোথায় আমরা যাচ্ছি রোজ দুবেলা করে। তো চলো এখন আমি আর বর মিলে বেরিয়ে পড়ি সেই জায়গাটার উদ্দেশ্যে। তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল যে বিরিয়ানি আনতে, আবার তোমরা তো দেখতেই পেলে। বিরিয়ানির দোকানে গেলাম, বিরিয়ানি এনে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে একটু গেছিলাম আর একটা জায়গায়, সেটা তোমাদেরকে বলেছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে একটু বাজারে গেছিলাম, আর মানে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম। বাজারে না, একটু দোকানে গেছিলাম। দোকানে থেকে আসার পথে একটা জিনিস দেখেছি বন্ধুরা, তোমাদের সাথে একটু দেখাচ্ছি। দেখো, এই দেখো বন্ধুরা, সেই জিনিস একদম আমার বরের খুবই প্রিয়, বরের নয় সবাইরই খুবই প্রিয় এই জিনিসটা, মাছের তেল। এই দেখো কি সুন্দর মাছের তেলগুলো, একদম ভালো তেল পেয়েছি। আজ সারাদিন যা করলাম তোমাদের সাথে দেখালাম। আর আমার ভিডিওটা যদি আর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানিও। টাটা, বাই।